শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের সকল শ্রোতা ও পাঠকদের প্রতি প্রণাম। মানুষের জীবন মানে দুঃখ, ভয়, অনিশ্চয়তা আর অন্তহীন প্রশ্নের ভিড়। আমরা প্রতিদিন হাসি, কাঁদি, লড়াই করি, আবার ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে চাই। এই সব কিছুর মাঝেই যুগ যুগ ধরে এক অমোঘ আলো হয়ে পথ দেখিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উচ্চারিত সেই বাণীগুলো আজও আমাদের ঘরের ভিতর, আমাদের মনের ভিতর সমান সত্য। শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের মাধ্যমে আজ আমরা সেই গীতার শক্তিশালী উপদেশগুলোকেই গল্পের ছলে অনুভব করব, যেন সেগুলো কেবল শ্লোক নয়, আমাদেরই জীবনের কথা। অনেক বছর আগে উত্তরপ্রদেশের এক ছোট শহর ছিল, নাম তার চন্দ্রপুর। শহরটি খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। গঙ্গার একটি শাখা নদী শহরের পাশ দিয়ে বয়ে গেছে। ভোরবেলায় সেই নদীর ধারে বসে অনেকেই চোখ বন্ধ করে প্রার্থনা করত। চন্দ্রপুরের মানুষ সাধারণ, কিন্তু তাদের জীবনের গল্পগুলো গভীর। এই শহরেই বাস করত বিভিন্ন ধরনের মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ আবার সারাদিন শুধু জীবনের মানে খুঁজে ফিরত। চন্দ্রপুরের এক প্রান্তে থাকত এক বৃদ্ধ পণ্ডিত, নাম তার মাধব মিশ্র। লোকে বলতো তিনি খুব বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন মনে হয় বহু যুগের জ্ঞান তার কণ্ঠে জমে আছে। তার ছোট কুঁড়েঘরের দেওয়ালে ঝলানো ছিল একটি পুরনো গীতা। সেই বইয়ের পাতা প্রায় ছিঁড়ে যাওয়ার মতো, কিন্তু প্রতিটি অক্ষর যেন জীবন্ত। মাধব মিশ্র বলতেন, গীতা শুধু পড়ার জিনিস নয়, গীতা বাঁচার পথ। একদিন সন্ধ্যাবেলা চন্দ্রপুরের এক যুবক তার কাছে এলো। যুবকের নাম ছিল অনিরুদ্ধ। চোখে গভীর ক্লান্তি, কণ্ঠে হতাশা। সে বলল, পণ্ডিতজি, আমি সবকিছু হারিয়ে ফেলেছি। চাকরি নেই, পরিবারের শান্তি নেই, মনে সবসময় ভয়। আমি আর পারছি না। মাধব মিশ্র ধীরে চোখ খুলে তাকালেন। তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি। তিনি অনিরুদ্ধকে পাশে বসতে বললেন। তিনি বললেন, তুমি কি জানো, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রেও এমনই এক মানুষ দাঁড়িয়েছিল। তার হাত কাঁপছিল, মন ভেঙে যাচ্ছিল, সে যুদ্ধ করতে চাইছিল না। অনিরুদ্ধ অবাক হয়ে তাকালো। সে বুঝে গেল কথা হচ্ছে অর্জুনের। মাধব মিশ্র বলতে শুরু করলেন, গীতার সেই বাণীগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না, সেগুলো প্রতিটি ভাঙা মনের জন্য। তিনি বললেন, মানুষের সবচেয়ে বড় দুঃখ হল সে নিজেকে এই দেহ আর পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ ভাবতে শেখে। গীতা আমাদের শেখায়, আমরা এই দেহ নই, আমরা আত্মা। দেহ পরিবর্তন হয়, পরিস্থিতি বদলায়, কিন্তু আত্মা অক্ষয়। যখন মানুষ এই সত্য ভুলে যায়, তখনই ভয় জন্ম নেয়। অনিরুদ্ধ চুপ করে শুনছিল। তার বুকের ভেতর যেন ধীরে ধীরে ভার হালকা হচ্ছিল। মাধব মিশ্র আরও বললেন, জীবনে যত কষ্ট আসে তার মূল কারণ আসক্তি। আমরা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি, কাজ করি কিন্তু ফল না পেলে ভেঙে পড়ি। গীতা বলে, কর্ম করো কিন্তু ফলের প্রতি লোভ রেখো না। এই কথাটা শুনতে সহজ, মানতে কঠিন, কিন্তু যেদিন মানুষ ফলের দাসত্ব ছেড়ে দেয়, সেদিনই সে মুক্তির প্রথম স্বাদ পায়। চন্দ্রপুরে এক ব্যবসায়ী ছিল, রঘুনাথ আগারওয়াল। একসময় তার দোকানে ভিড় লেগে থাকত। পরে বাজার বদলালো, বড় বড় কোম্পানি এলো, তার ব্যবসা ধীরে ধীরে ডুবতে লাগলো। সে রাতের পর রাত ঘুমোতে পারত না। একদিন সে মাধব মিশ্রের কাছে গেল। তার চোখে ছিল হারানোর ভয়। পণ্ডিতজি তাকে বলেছিলেন, তুমি তোমার পরিচয়কে ব্যবসার সঙ্গে বেঁধে ফেলেছ। ব্যবসা গেলে তুমি শেষ হয়ে যাও না, তুমি তার চেয়েও বড়। এই কথাটা প্রথমে রঘুনাথ বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তার মনে গেঁথে গিয়েছিল। গীতা শেখায় সমতা। সুখ এলে যেমন শান্ত থাকতে হবে, দুঃখ এলেও তেমনই স্থির থাকতে হবে। এই সমতা কোনো পাথরের হৃদয় নয়, বরং গভীর উপলব্ধি। চন্দ্রপুরের এক স্কুল শিক্ষক ছিল, সুরেশ প্রসাদ। সে তার ছাত্রদের খুব ভালোবাসত, কিন্তু একদিন মিথ্যা অভিযোগে তার চাকরি চলে গেল। সে ভেঙে পড়েছিল। বহুদিন সে ঘর থেকে বেরোয়নি। পরে একদিন নদীর ধারে মাধব মিশ্রের সঙ্গে তার দেখা হয়। পণ্ডিতজি বলেছিলেন, যে সম্মান মানুষ দেয় তা মানুষ কেড়ে নিতে পারে, কিন্তু যে সম্মান আত্মা থেকে আসে তা কেউ নিতে পারে না। এই কথাগুলো সুরেশের মনে আগুন জ্বালিয়ে দিল। সে বুঝল তার মূল্য একটি চাকরির কাগজে লেখা নেই। সে আবার পড়াতে শুরু করল, এবার বিনা পারিশ্রমিকে গ্রামের গরিব শিশুদের। তার চোখে ভিড়ে এলো আলো। গীতা আরও বলে, ভয় আসলে অজ্ঞানতার ফল। আমরা ভাবি আমরা একা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বদা তোমার সঙ্গে আছি।
এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্ত করে। অনিরুদ্ধ সেই রাতেই প্রথমবার গভীর ঘুমে ঘুমালো। তার সমস্যা রাতারাতি শেষ হয়ে যায়নি, কিন্তু তার ভয় অনেকটা কমে গিয়েছিল। চন্দ্রপুরের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল, গীতার কথা মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়, গীতার কথা মানে সংসারের মধ্যেই মুক্ত হওয়া। মা তার সন্তানের জন্য রান্না করছে, কৃষক মাঠে হাল চালাচ্ছে, ব্যবসায়ী হিসেব করছে, সবই কর্ম। কিন্তু যদি এই কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে হয়, তবে আর তা বন্ধন সৃষ্টি করে না। মাধব মিশ্র বলতেন, যখন মানুষ নিজেকে কর্তা ভাবে, তখন সে অহংকারে ডুবে যায়, আর যখন ভাবে আমি তো কেবল মাধ্যম, তখন তার উপর থেকে চাপ সরে যায়। এই ভাবটাই জীবনের দুঃখ কমিয়ে দেয়। চন্দ্রপুরের এক গৃহবধূ ছিল কমলা দেবী। সারাদিন কাজ করেও সে মনে শান্তি পেত না। সে ভাবত কেউ তার মূল্য বোঝে না। একদিন পণ্ডিতজি তাকে বললেন, তুমি যা করছো তা যদি ঈশ্বরের সেবার মতো করো, তবে কেউ তোমার প্রশংসা করলো কিনা তাতে আর কষ্ট থাকবে না। এই কথা কমলার জীবন বদলে দিল। তার কাজ একই রইল, কিন্তু তার মন বদলে গেল। সে হাসতে শিখল। এইভাবেই চন্দ্রপুরে গীতার বাণী বাতাসের মতো ছড়িয়ে পড়ছিল। কেউ শ্লোক মুখস্থ করেনি, কিন্তু সবাই জীবনের ভিতর দিয়ে গীতাকে অনুভব করছিল। দুঃখ আসছিল, ভয় আসছিল, কিন্তু মানুষ ভেঙে পড়ছিল না আগের মতো। মাধব মিশ্র প্রায়ই বলতেন, গীতা কোনো জাদু নয়, এটি আয়না। তুমি যেমন, এটি তোমাকে তেমনই দেখায়। যে লোভী সে লোভের ভয় দেখতে পায়, যে ভীত সে ভয়ের মূল খুঁজে পায়, আর যে সত্য খোঁজে সে মুক্তির পথ পায়। এক সন্ধ্যায় অনিরুদ্ধ আবার এলো। সে বলল, পণ্ডিতজি, আমার সমস্যা এখনও আছে, কিন্তু আমি আর আগের মতো ভেঙে পড়ি না। মাধব মিশ্র হালকা হাসলেন। তিনি বললেন, এটাই গীতার প্রথম আশীর্বাদ। চন্দ্রপুরের রাতগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। আগে যেখানে সন্ধে নামলেই ঘরের দরজা বন্ধ হয়ে যেত, এখন সেখানে উঠোনে বসে মানুষ কথা বলতো। আলোচনার বিষয় ছিল না শুধু বাজার দর বা সংসারের ঝামেলা, আলোচনায় ঢুকে পড়েছিল জীবনের মানে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাধব মিশ্র, কিন্তু আসলে তিনি নিজেকে কখনোই কেন্দ্র ভাবেননি। তিনি বলতেন, গীতা কথা বলে, আমি শুধু শ্রোতা। অনিরুদ্ধ এখন আগের মতো একা থাকত না। সে মাঝে মাঝেই শহরের এদিক ওদিক হাঁটত, মানুষ দেখত। তার চোখে এখন শুধু অভাব নয়, সে মানুষের ভেতরের যুদ্ধটাও দেখতে শুরু করেছিল। সে বুঝতে পারছিল প্রত্যেকেই কোনো না কোনো কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কারো যুদ্ধ দারিদ্র্যের সঙ্গে, কারো যুদ্ধ অহংকারের সঙ্গে, কারো যুদ্ধ ভয়ের সঙ্গে। একদিন চন্দ্রপুরে বড় অঘটন ঘটল। গঙ্গার শাখা নদীতে হঠাৎ বন্যা এলো। অনেকের ঘর ভেসে গেল, ক্ষেত নষ্ট হলো, শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ প্রশ্ন করতে লাগলো, ঈশ্বর যদি থাকেন তবে কেন এমন হয়? এই প্রশ্নটা নতুন নয়, যুগ যুগ ধরে মানুষ এই প্রশ্নই করে এসেছে। বন্যার রাতে অনিরুদ্ধ দেখল অনেকেই কান্নায় ভেঙে পড়েছে। কেউ চিৎকার করছে, কেউ নীরবে বসে আছে। সে নিজেও ভয় পেয়েছিল, কিন্তু এবার তার ভয় তাকে অচল করে দেয়নি। সে মাধব মিশ্রের কথা মনে করল। দুঃখ এলে তাকে শত্রু ভাবো না, শিক্ষক ভাবো। পরদিন সকালে যখন জল একটু নামল, মাধব মিশ্র সবাইকে এক জায়গায় ডাকলেন। তিনি কোনো বড় ভাষণ দিলেন না, শুধু বললেন, আজ আমরা কার ঘর গেল তা দেখব না, আজ দেখব কার হাত আছে। মানুষ প্রথমে বুঝতে পারেনি, তারপর ধীরে ধীরে সবাই কাজে লেগে গেল। কেউ ভাঙা ঘর তুলছে, কেউ খাবার জোগাড় করছে, কেউ অসুস্থদের দেখছে। এই কাজে নেমে অনিরুদ্ধ এক অদ্ভুত শান্তি অনুভব করল। তার নিজের সমস্যা তখনও শেষ হয়নি, কিন্তু অন্যের দুঃখে পাশে দাঁড়াতে গিয়ে সে নিজের দুঃখ ভুলে যাচ্ছিল। তখনই সে বুঝল গীতার আরেকটি গভীর কথা, নিজের জন্য বাঁচলে কষ্ট বাড়ে, অন্যের জন্য বাঁচলে কষ্ট হালকা হয়। চন্দ্রপুরের এক ধনী ব্যক্তি ছিল হরিপদ সিং। বন্যায় তার বিশেষ ক্ষতি হয়নি, কিন্তু সে নিজের গুদামের দরজা খুলে দিল। লোকেরা অবাক হয়ে গেল। আগে তাকে সবাই কৃপণ বলতো, পরে হরিপদ নিজেই বলেছিল, আমার ভয় ছিল সম্পদ হারানোর, আজ বুঝলাম জমিয়ে রাখাই ছিল আমার ভয়। মাধব মিশ্র একদিন অনিরুদ্ধকে বললেন, গীতা মানুষকে সাহসী করে, কিন্তু অহংকারী করে না। সাহস মানে এই নয় যে কষ্ট থাকবে না, সাহস মানে কষ্টের মাঝেও সোজা হয়ে দাঁড়ানো। অনিরুদ্ধ সেই কথা মনে গেঁথে নিল। চন্দ্রপুরে তখন আরেকটি গল্প চলছিল। এক তরুণী ছিল শান্তি। তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়। শহরের লোক নানা কথা বলতে শুরু করল।
শান্তি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। তার মনে জন্ম নিল গভীর লজ্জা আর ভয়। একদিন সে নদীর ধারে বসে কাঁদছিল। অনিরুদ্ধ তাকে দেখতে পেল। সে কিছু বলল না, শুধু পাশে বসে রইল। কিছুক্ষণ পরে শান্তি নিজেই কথা বলল। সে বলল, আমার আর কোনো মূল্য নেই। অনিরুদ্ধ ধীরে বলল, তুমি কি নিজের মূল্য অন্যের সিদ্ধান্তে দিয়েছিলে? এই কথাটা শান্তির মনে আঘাত করল। পরে সে মাধব মিশ্রের কাছে গেল। পণ্ডিতজি বললেন, যে তোমাকে গ্রহণ করল না সে তোমার ভাগ্য ঠিক করে না। ভাগ্য ঠিক হয় তোমার ভেতরের শক্তিতে। শান্তির চোখে জল এলো, কিন্তু সেই জল হতাশার ছিল না। গীতা বলে, মানুষ যখন নিজেকে দুর্বল ভাবে তখনই সে দুর্বল হয়। এই বিশ্বাসটাই শান্তিকে বদলে দিল। সে আবার পড়াশুনো শুরু করলো, অন্য মেয়েদের শেখাতে লাগলো। শহরের লোক ধীরে ধীরে তার দিকে নতুন চোখে তাকাতে শুরু করলো। বন্যার পর চন্দ্রপুরে দুঃখ ছিল, কিন্তু ভেঙে পড়া ছিল না। মানুষ বুঝতে শুরু করেছিল, জীবন সবসময় আমাদের পছন্দ মতো চলে না, কিন্তু আমরা কিভাবে সাড়া দেব সেটাই আমাদের পরিচয়। একদিন অনিরুদ্ধ মাধব মিশ্রকে জিজ্ঞেস করল, এত কষ্টের পরেও মানুষ কেন বাঁচতে চায়? পণ্ডিতজি হাসলেন। তিনি বললেন, কারণ আত্মা জানে এই কষ্টই শেষ কথা নয়। তিনি আরও বললেন, গীতা মানুষকে পালাতে শেখায় না, গীতা মানুষকে মুখোমুখি দাঁড়াতে শেখায়। ভয় থেকে পালালে ভয় বড় হয়, ভয়ের দিকে তাকালে ভয় ছোট হয়। চন্দ্রপুরের এক বৃদ্ধা ছিল গৌরী দাসী। তার ছেলে বহু বছর আগে শহর ছেড়ে চলে গিয়েছিল। সে একাই থাকত। বন্যার পরে তার ঘর পুরো ভেঙে পড়ে। সবাই ভেবেছিল সে ভেঙে যাবে, কিন্তু সে বলেছিল, যা গেছে তা মাটি ছিল, আমি তো এখনো আছি। এই কথায় সবাই চমকে গিয়েছিল। মাধব মিশ্র বলেছিলেন, এটাই গীতার শিক্ষা। মানুষ ভাবে সব শেষ, কিন্তু গীতা বলে কিছুই শেষ নয়, শেষ হয় শুধু অজ্ঞানতা। অনিরুদ্ধের জীবনেও ধীরে ধীরে পরিবর্তন আসছিল। সে ছোট একটা কাজ পেয়েছিল। কাজটা খুব বড় নয়, কিন্তু সে মন দিয়ে করছিল। ফল নিয়ে আরও তো চিন্তা করছিল না। সে বুঝতে শিখেছিল, কাজ ঠিক হলে পথ নিজেই খুলে যায়। চন্দ্রপুরের আকাশে তখন আবার পূর্ণিমা উঠেছিল। নদীর জল ঝিলমিল করছিল। অনিরুদ্ধ নদীর ধারে দাঁড়িয়ে মনে মনে বলল, আমি এখনো শিখছি। এই স্বীকৃতিটাই তাকে হালকা করে দিল। এইভাবেই গীতার বাণী চন্দ্রপুরের মানুষের জীবনে ঢুকে পড়েছিল, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। চন্দ্রপুরের জীবনে সময় থেমে থাকেনি। বন্যার ক্ষত শুকোতে শুরু করলেও মানুষের মনে যে পরিবর্তন এসেছিল তা আরও গভীর হয়ে উঠছিল। আগে যারা ঈশ্বরকে শুধু দুঃখের সময় ডেকেছে, এখন তারা জীবনের প্রতিটি কাজে এক অদ্ভুত উপস্থিতি অনুভব করছিল। যেন কেউ খুব নীরবে পাশে হাঁটছে। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। অনিরুদ্ধ এখন প্রায় মাধব মিশ্রের কুঁড়ে ঘরে যায়। কথা কম হয়, নীরবতা বেশি। সেই নীরবতার মধ্যেই যেন অনেক উত্তর লুকিয়ে থাকে। একদিন সন্ধেবেলা পূর্ণিমার আলোয় নদী ঝকঝক করছিল। অনিরুদ্ধ হঠাৎ প্রশ্ন করল, পণ্ডিতজি, মানুষ এত কিছু বুঝেও আবার অহংকারে ফিরে যায় কেন? মাধব মিশ্র ধীরে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বললেন, কারণ অহংকার খুব সূক্ষ্ম। মানুষ ভাবে আমি জ্ঞানী হয়ে গেছি, এই ভাবনাটাই অহংকার। তিনি বললেন, গীতা শেখায় জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞান নিয়ে গর্ব করো না। যেদিন মানুষ নিজেকে জানার শেষ মনে করে, সেদিন থেকেই তার পতন শুরু হয়। চন্দ্রপুরে তখন এক রাজনৈতিক সভা হচ্ছিল। বড় বড় কথা, বড় বড় প্রতিশ্রুতি। মানুষ ভিড় করেছিল। অনিরুদ্ধও গিয়েছিল। সে দেখল বক্তারা ক্ষমতার কথা বলছে, কিন্তু দায়িত্বের কথা কেউ বলছে না। তখন তার মনে পড়ল গীতার কথা। ক্ষমতা নয়, কর্তব্যই মানুষকে বড় করে। সে বুঝল সমাজের বড় অসুখী হলো এই দায়িত্ব এড়িয়ে যাওয়া। একদিন শহরের এক প্রভাবশালী ব্যক্তি মাধব মিশ্রের কাছে এলো। লোকটি অহংকারে ভরা, কিন্তু ভেতরে অস্থির। সে বলল, আমি সব পেয়েছি, তবুও শান্তি নেই। পণ্ডিতজি হাসলেন। তিনি বললেন, কারণ তুমি পেয়েছো ভাবছ। গীতা বলে কিছুই আমাদের নয়। এই ভাবনাটা এলে শান্তি আসে। এই কথাটা লোকটিকে নাড়িয়ে দিল। সে প্রথমবার বুঝল মালিকানা আসলে এক ভ্রান্তি। আমরা কিছু সময়ের জন্য ধরে রাখি, তারপর ছেড়ে দিই। এই সত্য মেনে নিলে হারানোর ভয় কমে যায়। চন্দ্রপুরের তরুণদের মধ্যেও পরিবর্তন আসছিল। আগে তারা শুধু শহর ছেড়ে যাওয়ার স্বপ্ন দেখত, এখন তারা শহরকে গড়ার কথাও ভাবছিল। শান্তি, যে মেয়েটি একসময় নিজেকে মূল্যহীন ভাবত, সে এখন মেয়েদের জন্য ছোট্ট একটা পাঠশালা চালু করেছে।
সে বলতো, গীতা আমাকে শিখিয়েছে আমার ভয়ই আমার শক্তির দরজা। অনিরুদ্ধ ধীরে ধীরে বুঝতে শিখল, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। ভেতরের লোভ, ভেতরের রাগ, ভেতরের ঈর্ষা, এইগুলোর সঙ্গেই আসল লড়াই। গীতা তাকে শেখালো, এই শত্রুদের দমন করতে হলে আগে তাদের চিনতে হবে। অস্বীকার করলে তারা আরও শক্ত হয়। একদিন মাধব মিশ্র হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শহরে কানাঘোষা শুরু হলো। মানুষ ভয় পেল, যেন তাদের আশ্রয়স্তম্ভ নড়ে গেছে। অনিরুদ্ধ ছুটে গেল। কুড়েঘরের ভেতর মাধব মিশ্র শান্তভাবে শুয়ে আছেন, চোখে কোনো ভয় নেই। তিনি অনিরুদ্ধের হাত ধরে বললেন, দেখছ, দেহ দুর্বল হচ্ছে, কিন্তু আমি দুর্বল নই। এই কথায় অনিরুদ্ধের চোখে জল এলো। মাধব মিশ্র বললেন, গীতা আমাকে শিখিয়েছে মৃত্যু শেষ নয়। যারা এই সত্য বোঝে তারা বাঁচতে ভয় পায় না, মরতেও ভয় পায় না। এই অসুস্থতার সময় চন্দ্রপুরের মানুষ একজোট হলো। কেউ খাবার আনছে, কেউ পাহারা দিচ্ছে। তারা বুঝতে পারছিল, যিনি তাদের কথা শিখিয়েছেন আজ তার পাশে দাঁড়ানোই তাদের কর্তব্য। কয়েকদিন পরে মাধব মিশ্র একটু সুস্থ হলেন। তিনি অনিরুদ্ধকে ডেকে বললেন, আমি বেশি দিন থাকব না, কিন্তু গীতার কথা থাকবে। অনিরুদ্ধ ভেঙে পড়তে চাইল, কিন্তু পণ্ডিতজি তাকে থামালেন। দুঃখ করো না, যে সত্য একবার হৃদয়ে ঢুকে যায় তার কাউকে দরকার হয় না। এই কথাগুলো অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে বুঝল, তাকে আর শুধু শোনা নয়, বলা শিখতে হবে। সে শহরের যুবকদের নিয়ে সন্ধ্যায় নদীর ধারে বসত। কোনো শ্লোক পড়ত না, শুধু জীবনের কথা বলতো। কিভাবে ভয় আসে, কিভাবে লোভ ধরা দেয়, আর কিভাবে গীতার ভাবনায় সেগুলো হালকা হয়। চন্দ্রপুরে তখন আর কেউ একা ছিল না। কষ্ট এলে মানুষ লুকোতো না, কথা বলতো। গীতা তাদের শিখিয়েছিল, দুর্বলতা লুকোতে নেই, বুঝতে আছে। এক রাতে গভীর নীরবতায় মাধব মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কোনো চিৎকার ছিল না, কোনো আতঙ্ক ছিল না, শুধু এক শান্তি। চন্দ্রপুরের মানুষ বুঝল, তিনি যাননি, তিনি তাদের ভেতরে রয়ে গেছেন। অনিরুদ্ধ নদীর ধারে দাঁড়িয়ে সেই রাতেই অনুভব করল, যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে বেড়াতো সেগুলো এখন শান্ত। সব উত্তর সে পায়নি, কিন্তু উত্তর না পাওয়ার ভয়ও আর নেই। সে বুঝল, গীতা জীবনের সমস্যার তালিকা নয়, গীতা জীবনের দৃষ্টিভঙ্গি। দুঃখ থাকবে, ভয় থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তারা আর শাসক নয়, সহযাত্রী। চন্দ্রপুর আগের মতোই রইল, ঘাট, মন্দির, বাজার, মানুষ, কিন্তু ভেতরে ভেতরে সব বদলে গেল। মানুষ এখন জানত, শান্তি বাইরে নেই, শান্তি ভেতরে। এইভাবেই শ্রীমদ্ভগবদ্গীতার অমর বাণী চন্দ্রপুরের মানুষের জীবনে আলো জ্বালিয়েছিল। দুঃখ, ভয় আর কষ্টের মাঝেও কিভাবে স্থির থাকা যায়, কিভাবে অহংকার ভেঙে মানবিক হওয়া যায়, আর কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা যায়, এই সবই গীতা আমাদের শেখায়। শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে সেই চিরন্তন পথটাই ভাগ করে নিলাম। যদি এই কথাগুলো আপনার জীবনের কোনো এক কোণে একটু শান্তি এনে দেয়, তাহলে এই প্রচেষ্টাই সার্থক। শ্রীকৃষ্ণের কৃপায় আমরা সবাই যেন নিজেদের কুরুক্ষেত্রে স্থির থাকতে পারি, এই প্রার্থনায় আজ এখানেই শেষ করছি।